ক্রেতা কম থাকায় যত কাছে আসছে রাজধানীর পশু হাটগুলোতে ততই কমতে শুরু করেছে গরুর দাম। বিক্রেতাদের দাবি তারা কম দামে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যদিও ক্রেতারা জানান হাটে গরুর দাম এখনও অনেক বেশি। সকাল থেকে রাজধানীর হাটগুলোতে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা ছিল না, দুপুরের পর থেকে হাট জমতে শুরু করে। ব্যবসায়ীরা জানান দাম বেশি বলে বেশিরভাগ ক্রেতা এই হাট থেকে ও হাটে ঘুরে বেড়াচ্ছেন। 2.5 লাখ টাকায় কেনা গরুর দাম 1,80,000 থেকে 2 লাখের বেশি বলছেন না ক্রেতারা। এমন পরিস্থিতিতে বড় গরু বিক্রি করা নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। এবার হাটগুলোতে 1 থেকে 1.5 লাখ টাকা দামের গরুর চাহিদা বেশি, আর ক্রেতারা বলছেন অন্য যে কোনো বারের তুলনায় গরুর দাম এখনও 1.5 থেকে 2 গুণ বেশি। আজকে পরিস্থিতি এখনো ওরকম ভাবে ক্রেতা নামে নাই, দেখা গেছে হয়তো দুপুরের পরে আসতে পারে। ক্রেতা একটু কমই। গরুর দাম কম কয়, আমার কিনে হইলো 1,40,000, এরা মূল্য 1 লাখ, কেউ 90। গত বছরের তুলনায় এই বছর তো গরুর দাম ছাড়তেছে না। আমরা 3 দিন যাবত ঘুরতেছি, আসামের পর আমরা এখনো ধরনের সারা পাচ্ছি না। আমাদের মতো প্রান্তিক যে খামারিরা আছে, কিছু অসাধু ব্যক্তিদের কারণে আজকে বেহাল দশা। হাটের খবরাখবর নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, কোন হাটে এখন আপনি আছেন সেটি জানাবেন, এবং কত দাম যাচ্ছে গরুর, এবং কেমন বিক্রি দেখছেন, আর ক্রেতা বিক্রেতাদের কি প্রতিক্রিয়া? শাওন, ঈদের সময় যত এগিয়ে আসছে ততই ঘনীভূত হচ্ছে হাটের যে পরিস্থিতি, সেটা বাক বদল হচ্ছে নানানভাবে। সকাল থেকে ক্রেতা উপস্থিতি কম ছিল, কিন্তু এখন ক্রেতা উপস্থিতি অনেক বেশি। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া হাটে। এই হাটে আপনি জানেন যে আশপাশের যে এলাকা, রামপুরা, বাড্ডা সব বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষজন এই হাট থেকে কেনাকাটা করেন। কিন্তু এই হাটে এবারের পরিস্থিতিটা, আমরা আজকের পরিস্থিতিটা একটু ভিন্ন দেখছি। ক্রেতা বিক্রেতা দুই পক্ষেরই কিন্তু নানান রকমের অভিযোগ। ক্রেতারা বলছেন যে আসলে ব্যবসায়ীরা দাম ছাড়ছেন না, কিন্তু আবার বিক্রেতারা বলছেন যে ক্রেতারা অস্বাভাবিক দাম বলছেন। এভাবেই আসলে হাটের পরিস্থিতিটা চলছে। তবে আমাদের যা পর্যবেক্ষণ, গেল কয়েকদিন যাবত আমরা হাটগুলোতে যে পরিস্থিতি দেখেছি, তাতে আজকে আমার কাছে মনে হচ্ছে যে আজকে গরুর দাম অনেকটা পড়ে গেছে। বেশি বিক্রি হচ্ছে মাঝারি সাইজের যেই গরু, বিশেষ করে 1 লক্ষ থেকে 1,1.5 লক্ষ টাকার পর্যন্ত যেই সাইজের যে গরু, সেই গরুগুলো বেশি বিক্রি হচ্ছে। আমরা কয়েকজন ক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারাও সুযোগের অপেক্ষায় আছেন। অনেকেই সুযোগের অপেক্ষায় আছেন যে ঈদের আগের দিন কিনবেন, হয়তো বিক্রেতারা দাম আরও ছাড়বেন। আবার বিক্রেতারাও এক ধরনের দাম, কিছু বিক্রেতা দাম ধরে রাখছেন। আবার কেউ বিরক্ত হয়ে, যারা একটু আগে ভাগে হাটে এসেছিলেন, তাদের অনেকেই বিরক্ত হয়ে অল্প লাভেই কিন্তু সে গরু বিক্রি করছেন। আমরা দেখেছি যে 8 মণ ওজনের একটি গরু বিক্রি হয়েছে 1,90,000 টাকা, যেটি গেল 2-3 দিন আগেও আমরা দেখেছি যে 2,30,000 থেকে 40,000 টাকার উপরে কিন্তু বিক্রি হয়েছে। প্রচুর পশু এবার কিন্তু হাটগুলোতে আছে, পশুর কোনো সংকট নেই। মূলত আসলে এই যে ক্রেতা বিক্রেতার যেই একটি পক্ষ এক পক্ষ আর এক পক্ষের যে দোষাদোষীর যে বিষয়টি, এই প্রচুর পশু থাকার কারণেই কিন্তু হচ্ছে। কারণ বিক্রেতা যারা এসেছেন তারা বলছেন যে যদি না পোষায় তারা হয়তো পশুগুলো আসলে বাড়ি ফেরত নিয়ে যাবেন। আবার একই রকম অবস্থায় কিন্তু ক্রেতাদেরও, তারা ভাবছেন যে ঈদের আগের দিন উপায় না পেয়ে অনেক বিক্রেতা বিক্রি করে দিবেন। সেইভাবে আসলে কিন্তু বাজার পরিস্থিতি চলছে। তবে আমাদের পর্যবেক্ষণ, আমাদের যা উপলব্ধি আমরা দেখেছি, তাতে এখন পর্যন্ত গরুর দাম কিছুটা কমতির দিকে। যেই বাড়তি দামের কথা আসলে শোনা যাচ্ছিল, বাড়তি দাম বিক্রেতারা চাচ্ছিলেন, সেই পরিস্থিতি এখন নেই। ধারণা করা যাচ্ছে হয়তো আগামী আরও যে 1-2 দিন সময় আছে, তখন পশুর দাম হয়তো আরও খানিকটা কমবে। আপনি খবর রাখতে থাকুন রুমন, প্রয়োজনে পরবর্তী সংবাদ সংযোগে আপনার কাছে ফিরবো আবারও। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রহিম রুমন।